মান্থলি প্রেডিকশন মার্চ মাস বৃশ্চিক রাশি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় বৃশ্চিক রাশির মাসিক রাশিফল মার্চ মাস। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। এক একটা গ্রহ এক একটা রাশিতে এক এক রকম ফল দেয়, আর সেটাকেই রাশিফল বলে। সুতরাং এখান থেকে একটা স্থূল বিচার সেটি করা সম্ভবপর, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য জন্মছক এটি বিশেষ প্রয়োজনীয়তা পড়ে। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে মাধ্যমিকের পর কোন লাইন নিয়ে পড়াশোনা করলে সন্তানের ভবিষ্যৎ কেরিয়ার বেটার হতে পারে, এই বিষয়ের উপর ভিডিও এই চ্যানেলে রয়েছে। ওই ভিডিওগুলি দেখে নিলে আপনার সিদ্ধান্ত নিতে অনেকটা সুবিধা হবে। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই বলবো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল বর্তমানে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন রাশির অধিপতি গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। তাহলে মঙ্গল হচ্ছে আপনার জন্য লগ্নপতি এবং ষষ্ঠপতি, সেই চতুর্থ ঘরে শনির ঘরে অবস্থান করে রয়েছে। এই মঙ্গল আপনাকে এই মাসটিতে কি কি দিতে পারে? নাম্বার ওয়ান, চতুর্থ ভাব মানেই হচ্ছে ভূমি, ল্যান্ড। সুতরাং এই মাসটিতে বাড়ি তৈরি করার যোগ সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, জমি বা প্লট ক্রয় করার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃশ্চিক রাশির মার্চ মাসে তৈরি হচ্ছে মঙ্গলের প্রভাবে। যারা গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্যেও কিন্তু মঙ্গল এই কাজটি আপনাদেরকে বেটার করিয়ে দিতে পারে। যে সমস্ত বাচ্চারা ছোট ছোট বাচ্চা রয়েছেন তাদের পড়াশোনা এই জায়গাটি কিন্তু মঙ্গল বর্তমান মাসটিতে দেখবে। এবারে এই যে মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাহু সে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে। তাহলে যখনই রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করছে তখন প্রত্যেকটা কাজের মধ্যে একটা গতি এই বিষয়টি কিন্তু চলে আসবে। হঠাৎ করেই আপনার মনে হতেই পারে যে আপনার বাড়িটি খুব শীঘ্রই আপনাকে তৈরি করতে হবে, বা হঠাৎ করে আপনার মনে খেয়াল আসতে পারে জমি আমাকে আজকেই কিনতে হবে বা প্লট আমাকে আজকেই কিনতে হবে। গাড়ি কেনার চিন্তাভাবনা হঠাৎ করেই আপনার মাথায় চলে আসতে পারে। বাট এই মাসটিতে আপনারা এই বিষয়টিকে অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হবে। তার কারণ হচ্ছে রাহু এখন এখানে পাওয়ারফুল অর্থাৎ শতভিষা নক্ষত্রে রয়েছে, অর্থাৎ রাহু তার নিজের নক্ষত্রে আছে। তাহলে এখানে মঙ্গল অপেক্ষা রাহুর বলবত্তা সেটি অধিক। তাই বাড়ি ক্রয় করা বা জমি প্লট কেনা এই সংক্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা থাকছে। আমি বলবো আপনাদের খেয়াল তো হবে এই মাসটিতে এই সমস্ত ঘটনাগুলি করার, বাট ধীরে চলো নীতি আপনাদেরকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাদের দশমপতি রবি সেও কিন্তু মার্চের 15 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির ঘরেই থাকছে, অর্থাৎ ফোর্থ হাউসে রয়েছে। তাহলে একটা বিষয় খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, মঙ্গল সে কিন্তু অগ্নিতত্ত্বের কারক গ্রহ, রবি সেও হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং রাহু সেও মোটামুটি অত্যন্ত উত্তপ্ত প্ল্যানেট এটা বলা যেতে পারে। তাহলে এই যে তিনটি গ্রহ আপনার চতুর্থ ভাবে রয়েছে, চতুর্থ ভাব মানেই হচ্ছে আপনার বাড়ি। তাহলে বাড়ির পরিস্থিতি এখন আপনার অনুকূলে নাও থাকতে পারে। বাড়িতে কোনো একটি ইস্যু নিয়ে প্রবল সমস্যা সেটি ক্রিয়েট হতে পারে, তার প্রবাবিলিটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে একটা প্রবলেমের জায়গা তৈরি হতে পারে। হঠাৎ করে অর্থ লস এই বিষয়টি কিন্তু আপনাদের ঘটতে পারে। এই যে আমি পারে এই কথাটি বলছি, অর্থাৎ হবে এটা বলছি না, তার একমাত্র কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা তার প্রভাব আপনার উপর অধিক মাত্রায় পড়ে। তবে এই মাসটিতে যে গ্রহ আপনাকে যে ফল দিতে চায় আমি সেটাই বলার চেষ্টা করি। কিন্তু রবির আপনার চতুর্থভাবে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। যেমন কর্মক্ষেত্রে আপনি এর সুফল পাবেন। বৃশ্চিক রাশি সাপেক্ষে দশম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি। তাহলে রবি যদি আপনার ফোর্থ হাউসে রয়েছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু রবির প্রভাবে আসতেই পারে। বসের সুনজরে পড়ার চান্স সেটি কিন্তু মার্চ মাসে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়।
যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তাদের চাকরি স্থায়িত্ব এই বিষয়টি হতে পারে। যারা টেম্পোরারি জবের সাথে যুক্ত তারা এই মাসটিতে এমন কোনো কাজ করতে পারেন বা এমন কোনো বড় দায়িত্ব আপনার উপর আসতে পারে যে দায়িত্ব যথাযথ পালন করার পর এপ্রিল মে জুন এই সময়গুলিতে আপনাদের টেম্পোরারি জব পার্মানেন্টের দিকে ধাবিত হতে পারে। সুতরাং কর্মের জন্য বা প্রফেশনের জন্য মার্চ মাসটি কিন্তু বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রাহু মঙ্গলের সংযোগ আপনাকে কিন্তু ডিস্ট্রাক্ট করতে পারে, কাজে মন আপনার নাও বসতে পারে। তার কারণ হচ্ছে কুম্ভ রাশি বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি, আর বায়ুতত্ত্বে যখন অগ্নিতত্ত্বের গ্রহ অধিক মাত্রায় থাকে তখন কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, এবং এটা অত্যন্ত স্বাভাবিক। আগুন সেটা যদি বায়ুর সংস্পর্শে অর্থাৎ হাওয়ার সংস্পর্শে চলে আসে তাহলে সেটি বৃদ্ধি পায়। সুতরাং এখন আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে আপনার জব সেটা কিন্তু স্টপও হতে পারে। এই যে জায়গাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অথবা রাহু অত্যন্ত নেগেটিভ অবস্থাতে রয়েছে, এবং এই মঙ্গল বা রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার চান্স সেটি অধিক মাত্রায়, এবং তার ফলে কিন্তু আপনার ডিমোশন বা হঠাৎ করে কর্মচ্যুত হওয়ার চান্স সেটাও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে আপনার উপর যে বাড়তি দায়িত্ব এই মাসটিতে আসছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করলে আপনার সাকসেস রেট এটা ত্বরান্বিত হবে। আপনার প্রমোশনের দরজা সেটি ওপেন হবার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তাহলে কর্মক্ষেত্রের জন্য এই মাসটি আপনাদের বিশেষ পরিবর্তনের মাস এটি কিন্তু বলা যেতে পারে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি সরকারি চাকরি করলেও আপনাকে এই মাসটিতে অধিক ওয়ার্কলোড নিতে হবে, আর যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন সেক্ষেত্রেও এই মাসটিতে অধিক ওয়ার্কলোড সেটি আপনাদেরকে নিতে হচ্ছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাজকুমার বুধ। দেখুন, বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ সে অষ্টমপতি এবং একাদশপতি। অষ্টমপতি এবং একাদশপতি বুধ সেও কিন্তু আপনার চতুর্থভাবে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। সুতরাং এখানে যারা কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের কথা মার্কেটিং সেলস এই সমস্ত জায়গায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু বুধের পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্স সেটি অধিক মাত্রায় রয়েছে। তাছাড়া যারা গোপন কোনো জায়গায় কাজ করছেন, সেই সমস্ত কাজ যেখানে একটু গোপনীয়তা বা সিক্রেট রাখা হয়, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসটিতে পজিটিভ রেজাল্ট পাবেন, এবং হঠাৎ করে আপনার অধিক উপার্জনের রাস্তা সেটি ওপেন হতে পারে। কারণ এই বুধ রাহুর সংস্পর্শে রয়েছে। বুধ যখনই রাহুর সংস্পর্শে আসে তখন দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে নেগেটিভ ঘটনা, বুদ্ধি নাশ দোষ সেটি তৈরি করে দেয়, অর্থাৎ অত্যন্ত চট জলদি ডিসিশন নেওয়ার প্রবণতা সেটি বৃদ্ধি পায়, এবং এই চট জলদি ডিসিশন নেওয়ার ফলে একটা চটকদারি ঘটনা সেটা তো ঘটে, কিন্তু ভবিষ্যতের জন্য সেই চটকদারি ইফেক্ট আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। আর দ্বিতীয়, যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর বুধ স্ট্রং হয় সেক্ষেত্রে আপনি এখন চালাকি করে বা বলা যেতে পারে যে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে বা সংকুচন করে এমনভাবে উপস্থাপন করতে পারেন যা সহজেই অপর মানুষকে আকৃষ্ট করতে পারে। সুতরাং বুধ এখানে থেকে স্বাভাবিক অর্থে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে, কারণ কুম্ভ রাশিতে বুধ মিত্র গৃহে রয়েছে। সুতরাং বুধের মধ্যে পাওয়ার বলবত্তা এটি ডেফিনেটলি আছে। আর যেহেতু একাদশপতি বুধ, সুতরাং দীর্ঘদিনের আটকে থাকা কাজ সেটি হওয়ার রাস্তা সেটি কিন্তু উন্মোচিত হচ্ছে। একটা কথা এখানে বলবো, যে গ্রহের দশা এবং অন্তর্দশা বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে সেই গ্রহের রেজাল্ট আপনি বেশি মাত্রায় অনুভব করতে পারবেন, এটা কিন্তু মেজর লাইন। 9টি গ্রহ সবসময় যে আপনাকে পরিণাম দিচ্ছে এইরূপ ভাবার কারণ নেই। যে গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে আছেন সেই গ্রহের প্রভাব আপনার উপর অধিক মাত্রায় পড়ে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে শুক্র কিন্তু অত্যন্ত মেজর একটি প্ল্যানেট, আপনার দ্বাদশপতি এবং আপনার সপ্তমপতি। আর এই শুক্র এখন পঞ্চমভাবে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে। এই যে আপনার সপ্তমপতি
শুক্র সে পঞ্চমে উচ্চস্থ, সুতরাং আপনাদের মধ্যে পারস্পরিক বন্ডিং এটা কিন্তু মজবুত হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা এই বিষয়টি আসবে। একই রকমভাবে দায়িত্ববোধ সেটি যেমন তৈরি করবে এবং রোমান্স বা প্রেম এই বিষয়টিও দুজনের মধ্যে বৃদ্ধি পেতে যাচ্ছে মার্চ মাসে। দায়িত্ব তার কারণ হচ্ছে শনিদেব পঞ্চমভাবে শুক্রের সাথে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনি লাইফ পার্টনারের কাছ থেকে যেটা এক্সপেক্ট করেন এই মাসটিতে লাইফ পার্টনার সেটি কিন্তু ফুলফিল করার চেষ্টা সেটি করবে। কোথাও আউটিংয়ে যাওয়ার চান্স সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। আবার যেহেতু এই শুক্র এক্সোল্টেড, সুতরাং লাইফ পার্টনারের ইনকাম সেটি ইনক্রিজ হতে পারে, অথবা লাইফ পার্টনার যদি হাউস ওয়াইফ হয়ে রয়েছেন তার যে কোনো স্টার্ট তৈরি করার জন্য এই মাসটি উপযুক্ত এটি বলা যেতে পারে। কারণ শনির সংস্পর্শে রয়েছে, শনি কর্মের কারকগ্রহ, দায়িত্বের কারকগ্রহ, সুতরাং এখানে লাইফ পার্টনার কিছু করতে চাইলে সেটার জন্য মার্চ মাস একেবারে উপযুক্ত। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা কিন্তু এই মাসটিতে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, কারণ অনলাইনের কারক গ্রহই হচ্ছে শুক্র। আর যেহেতু দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ এই বিষয়টিকে বিচার করে থাকি, সুতরাং বিদেশ ওরিয়েন্টেড কাজের সাথে যারা যুক্ত তারাও কিন্তু এই মাসটিতে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃশ্চিক রাশির জন্য রাজযোগকারী গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আপনাদের অর্থের কারক গ্রহ এবং পঞ্চম ভাব, অর্থাৎ আপনার মন মানসিকতা, ইনভেস্টমেন্ট, রোমান্স, সন্তান এই সমস্ত কিছুর কারক গ্রহ। আর এই বৃহস্পতি এখন অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে বা রেট্রোগেট অবস্থায় রয়েছে। বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় আপনার অষ্টম ভাবে আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। অষ্টম ভাবে বৃহস্পতি রেট্রোগেট শ্বশুর বাড়ি থেকে অর্থ বা যে কোনো ধরনের প্রপার্টি পাওয়ার জন্য আপনাকে এগিয়ে দিতে পারে। নাম্বার টু, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমকে সলভ করতে পারে দেবগুরু বৃহস্পতি, কারণ দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই বিষয়টিকে দেখি। যারা যৌথ বিজনেসের সাথে যুক্ত তাদের জীবনে কিন্তু হঠাৎ করে আর্থিক প্রাচুর্য এই বিষয়টি দেবগুরু বৃহস্পতির কৃপায় চলে আসতে পারে। তাছাড়া যারা নতুন স্টার্ট তৈরি করার জন্য লোনের জন্য দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন তাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি কিন্তু মার্চ মাসে দেখতে পাওয়া যায়। সুতরাং বৃহস্পতি আপনাদেরকে বর্তমানে পজিটিভ রেজাল্ট দেবে। তাছাড়া এই বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে, যেখান থেকে আমরা গুপ্ত বিদ্যা এই বিষয়টির বিচার করে থাকি। জ্যোতিষ, তন্ত্র মন্ত্র অথবা কোনো ল্যাবরেটরিতে দীর্ঘদিন ধরে যারা রিসার্চ করছেন সেই সমস্ত কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। আপনার দশমভাবে কেতু বর্তমানে অবস্থান করে রয়েছে। দশমভাবে কেতু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে, কারণ রবির দৃষ্টি সেটা কিন্তু কেতুর উপর রয়েছে, তাছাড়া মঙ্গলের দৃষ্টি সেটাও কেতুর উপর রয়েছে। তাহলে লগ্নপতির দৃষ্টি কেতুর উপর পড়ায় আপনার যা কোয়ালিটি সেটিকে আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। তবে আপনার কাজের মূল্যায়ন সেটি এই সময়ে যথার্থ হবে এটা বলা যায় না। কিন্তু যারা কোনো সিক্রেট মিশনের সাথে যুক্ত রয়েছেন, যাদের কাজ একটু আড়ালে, তারা কিন্তু বর্তমানে কেতুর প্রভাবে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। একটা বিষয় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বর্তমানে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে বা আপনাকে পদচ্যুত করা বা পেছনে লাগার চেষ্টা সেটি কন্টিনিউ চালিয়ে যাবে। এইরূপ পরিস্থিতিতে আপনারা একটা কাজ করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ এবং গৈরিক সিঁদুরের তিলক লাগিয়ে যদি আপনারা শুভ কাজে বের হন তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার চান্স সেটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এই ছিল মোটামুটি সার্বিকভাবে মার্চ মাসে বৃশ্চিক রাশির জীবনে যে বিষয়গুলি ঘটতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।